হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে রান্না করব গরুর কলিজা আর ফ্যাপসা একত্রে আলু দিয়ে ভুনা করব। মজার একটা রান্না। তো আমি প্রথমে কলিজা আর ফ্যাপসাটাকে ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে তারপর একটা জাজরির মধ্যে রেখে দিয়েছি প্রায় ঘন্টাখানিকের মতো। এর মধ্যে রক্তটা ঝরে গেছে। তো পরবর্তী ধাপে আমি চলে গেলাম রান্নার। প্রথমে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হবে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর কিছুটা গরম মশলা। তো এরপর নেড়েচেড়ে ফ্লেভারটা যখন বের হবে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। প্রায় 2 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা এখানে ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম কিছুটা আবার গরম মশলা বাটা। এখানে এলাচ, দারচিনি, লং আর গোলমরিচটা আমি বেটে নিয়েছি। কলিজা ভুনাতে একটু বাটা মশলা দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর মশলাগুলিকে এবং এর মধ্যে দিয়েছি লবণ। তারপর মশলাগুলিকে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাবো। এই তো কষানো আমার প্রায় কমপ্লিট। তেলের মধ্যে মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এই ধাপে আমি আরেকটু পানি দিব। কলিজাটা দেওয়ার আগে আমি মশলাটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটার তাপমাত্রাটা কমিয়ে নিই। এটা আমাকে দেখবেন যারা আমার ভিডিওগুলি দেখেন রেগুলার, আমি বড় মাছ ভুনা এবং মাংস ভুনা করার সময় এই সময় আবার আরেকটু আমি পানি দিয়ে নিই। এতে করে হয় কি, ভিতরে লবণটা ভালো করে ঢুকে, মশলাটা এবং লবণটা ভালো করে ঢুকে। আর নয়তো উপর দিকটা আগে সিদ্ধ হয়ে যায়, ভিতরে তখন আর মশলা ঢুকে না। তো এই তো ভালো করে কষালাম। এই সময় কষাতে কষাতে কলিজা থেকে বেশ খানিকটা পানি উঠেছে। পানিটাকেও আমি শুকিয়ে নেব এখানে। এই তো কলিজার পানিগুলি শুকিয়ে গেছে। তখন দিয়ে দিলাম আমি কিছুটা আলুটাকে আমি ছোট করে টুকরা করে নিয়েছি কলিজার সাইজ করে। এখানেও আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি আলুটাকে ভালো করে মশলার মধ্যে। তো আলুটা খেতে ভালো লাগবে না। আলুটাকে যখন ভালো করে কষানো হবে তারপরে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 10-15 মিনিটের মতো রান্না করব। রান্না করার এক পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরা আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম। তারপর এই তো আমি একটু নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিটের মতো আরও রান্না করলেই আমার কলিজা ভুনাটা রান্না কমপ্লিট। এই তো আমার ফাইনাল লুক।